হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসব মজাদার টোনা মাছের খাবার। চলুন আমরা রান্নাঘরে যাই এবং দেখাবো কি করে আমার নিজস্ব পদ্ধতিতে টোনা মাছের কাবাব করা যায়। চলুন রান্নাঘরে। আজকের এই কাবাব তৈরি করতে আমি এই টোনা ক্যানের মাছটা ইউজ করব। কাবাব তৈরি করতে আমি প্রথমে কিছু বুটের ডাল দেব। বুটের ডালের সাথে আমি দারচিনি, এলাচি, লং, পেঁয়াজ, রসুন, অল্প আদা এবং ডালের সাথে মিক্স করে এটাকে আমি সিদ্ধ করব। চুলাতে আমি ডালটা বসিয়ে দিলাম। এখন আমি আমার সমস্ত উপকরণগুলো ঢেলে দিলাম। এখন এটা ভালো করে সিদ্ধ হলে তারপরে আমি ভাতটা দেখাবো। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে আমি বাটায় ভালো করে বেটে নিলাম। এখন ডালের সাথে আমার টোনা মাছ, একটা ডিম, পরিমাণ মতো লবণ এবং তার সাথে থাকবে পেঁয়াজ, পরিমাণ মতো লেবু, পুদিনা পাতা, ধনিয়া পাতা ও কাবাব মশলা। আমি এখন এই পাত্রে আমার বাটা ডাল, টোনা মাছ, তারপর ডিম, পুদিনা পাতা, ধনিয়া পাতা, পেঁয়াজ কাটা এবং কাবাব মশলা দিয়ে ভালো করে মেখে নেব। এখন আমি পরিমাণ মতো লবণ দিব আর লেবুর রস দেব। এখন আমি ভালো করে মাখবো। মাখার পর এটাকে আমি গোল গোল করে কাবাবের মতো বানাবো। তারপর এটাকে আমি তেলে ভাজবো। তারপরেই তৈরি হয়ে যাবে আমার মজাদার টোনা মাছের কাবাব। এখন আমি চুলাটা অন করব এবং একটা প্যান গরম করব। কাবাবটা ভাজার জন্য আমি সয়াবিন তেল ইউজ করব। আমি সয়াবিন তেল দিলাম। তেলটা গরম হলেই আমি কাবাব দেব। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে আমি কাবাব দেব। হয়ে গেল আমার মজাদার টোনা মাছের কাবাব। তৈরি হয়ে গেল আমার মজাদার টোনা মাছের কাবাব। যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় তবে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।